আমন্ত্রণ দেশ জার্নালে আপনাদের সঙ্গে আছি আমি আলিমরান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিয়ানমারে চলমান সংঘাতে চরম খাদ্য সংকট, বাংলাদেশ থেকে চোরাচালানের শঙ্কা। ভোলার তজুমুদ্দিনে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু, অভিযোগ গরু চুরি। এবং বাগেরহাটে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, তদন্তে নেমেছে দুদক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সেখানে খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশ থেকে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য চোরাচালানের আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা সম্পর্কিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে বড় ধরনের চোরাচালান বন্ধে সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি সহ সংশ্লিষ্টদের ভূমিকা আরও জোরদার করতে কাজ করছে সরকার। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ সহ বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা ভাবছি যে বড় আকারের চোরাচালান যাতে না হতে পারে তার জন্য আমরা সর্ববিধ ব্যবস্থা নেব। এটা তো জেলা পর্যায়ে করলাম। আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এখনো কিন্তু এই জাতীয় সভা করে এটা ইয়ে করবো। আমি কেন্দ্রীয় পর্যায়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে আমি ফিরে যাওয়ার পর আমি জানাবো যে উনি যাতে এই ব্যবস্থা থেকে নিজে নজরদারি করেন, এদিক দিয়ে যাতে চোরাচালান না হতে পারে। ভোলার তজুমুদ্দিনে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তজুমুদ্দিনের সোনাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চাপড়ি গ্রামে ভূঁইয়াবাড়িতে এই ঘটনা হয়। তজুমুদ্দিন থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তজুমুদ্দিনের চাপড়ি গ্রামে ভূঁইয়াবাড়িতে গরু চুরি করতে গেলে ঘরের মালিক টের পেয়ে চিৎকার দেয়। এ সময় আশেপাশের মানুষ ছুটে এসে তাদের ধরে গণপিটুনি দিলে মোহাম্মদ নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়। নয়ন তজুমুদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ও আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার খাসমহল গ্রামে। আমির হোসেন তার একটা গ্রুপ আছে, বালিয়াকান্দি সোনাপুর, ঠিক আছে। এই সোনাপুরটা বালিয়াকান্দিটার মানুষ একটা মিনিট ঘুমাইতে পারে না রাত্রে, তার জন্য সুখটু একটু বসবাস করবো, ওই বসবাসটা তো আমি করতে পারে না। কালকে রাত্রে মনে হয় 4টা-5টা ঘর চুরি করছে। চুরি করার পরে সোনাপুর ঢুকছে, ঢোকার পরে কি সোনাপুরের সবাই একতা একজন কাছে একজন ফোন দিছে, ফোনের মাধ্যমে যারে এক ঘরে হান্দাইছে, হান্দানো অবস্থা কি ওখানে ধরা খাইছে। পূর্ব কয়েকবার ধরা খাইছে, কয়েকবার জেলে নিচ্ছে। এই না আবার আজকে সকাল চালান করে, বিকাল আবার ছুটটা পুলিশও দেখতে হয়ে গেছে ওখানে চালান করতে করতে। পুলিশকে আমরা কি করবো, আমরা তো ওরা চালান করি, দইরা চালান করার পরে ওরা ছুটে এসে পড়ে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত আবুল কাশেমের জানাজা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নগরের রাজবাড়ী মাঠে তার জানাজার নামাজ হয়। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি তোলেন। নিহত আবুল কাশেম গাজীপুর মহানগরের দক্ষিণ কলমেশ্বর এলাকার হাজী জামালের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। হামলায় আহত হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিকদের উপর নির্মম হামলার অভিযোগে 172 জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক নূর আলম সিদ্দিকী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়, 14 থেকে 17 জুলাই বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিকদের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ফুটেজ থেকে সেই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়, যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে ১৭২ জনের নাম উল্লেখ সহ ৩ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14 থেকে 17 জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপরে যে পৈশাচিক এবং নির্মম হামলা চালিয়েছিল, সেই হামলায় জড়িত যারা সরাসরি অংশগ্রহণ করেছিল সেই সব ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা একটি মামলা রুজু করেছে আশুলিয়া থানায়। সেই মামলাটিতে আমরা 178 জনের নাম উল্লেখ করে এবং তার সাথে আরও অজ্ঞাতনামা 300 থেকে 400 জনের বিরুদ্ধে আমরা এই মামলার এজাহারটি দায়ের করেছি আশুলিয়া থানায়। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী খুব শীঘ্রই ছাত্রলীগের এই সমস্ত যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং যারা এজাহারভুক্ত আসামি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের মুখোমুখি করবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবিটি হচ্ছে ছাত্রলীগের বিচার নিশ্চিত করা। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ 3 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় 1200 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর আলম সিদ্দিকী। তিনি জানান, বুধবার রাত 11টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই সহ আশেপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল। এই সময় তাদের কাছ থেকে 1210 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3,63,000 টাকা। বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত 1 কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, বাগেরহাট এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, সড়ক নির্মাণে খোয়াসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রেখে নতুন করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুণগত মান দেখার জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, পদবঞ্চিত ব্যানারে কতিপয় চিহ্নিত ব্যক্তি কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের অশালীন বক্তব্য ও মিথ্যাচার পরিহার করে দলের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় আহ্বায়ক কমিটি। ডেভিল হান্টের ধারাবাহিকতায় মোংলা কোস্টগার্ড সহ যৌথ বাহিনীর অভিযানে বুধবার দিবাগত গভীর রাতে মোংলার চাঁদপাই কানাইনগর এলাকা থেকে 3 জনকে আটক করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, এরা প্রত্যেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। আটককৃতরা হলেন মোহাম্মদ হাশেম ফকির, মোহাম্মদ সুলতান ও গৌতম মণ্ডল। তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে বাগেরহাট জেলায় গত 24 ঘন্টায় 6 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল। কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালের এমডি নুরুল হুদাকে নানান অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে সরিয়ে দেওয়া হয়েছে এমডি পদ থেকে। বিকেলে হাসপাতালের পরিচালনা পরিষদের সভা শেষে নুরুল হুদাকে সরিয়ে দিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয় আব্দুল্লাহ আল মুকিত চৌধুরীকে।
এ সময় হাসপাতালের পরিচালনা পরিষদ অভিযোগ করে সদ্য বিদায়ী এমডি নুরুল হুদা হাসপাতালের ফান্ডের টাকা নিয়ে মদ পান, 5 স্টার হোটেলে রাতযাপন সহ নানান অসামাজিক কাজ করতেন। নবনির্বাচিত এমডি মুকিত চৌধুরীর নেতৃত্বে গঠিত পরিচালনা পরিষদ হাসপাতাল ব্যবস্থাপনায় আরও গতিশীল সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় পরিচালনা পরিষদের পক্ষে আইনজীবী তবারক হোসেন, গোলাম ফারুক খান কায়সার, সাংবাদিক নেতা মোয়াজ্জেম হোসেন শাকিল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।